আমি আজকে অনেক খুশি। আজকে আমি সেতুর জন্য খাসির বিরিয়ানি করব। এই যে খাসির মাংস রেডি করে রাখছি, এগুলো বেটে এখন মাখাবো। তো মশলার আগে একটু বেটে নিতে হবে আমাকে, তাই না? তো এটা তোমাকে করতেই হবে, তারপরে সে যা যা করার করব। আমার সেতু খাসির বিরিয়ানি খাবে, আমি কি ওর জন্য কিছু না করতে পারি? ও শুধু আমাকে বলবে আমার এটা চাই, ওটা চাই, ওটা খেতে চাই, আমি সব করব। কারণ সেতু আমার প্রাণের প্রাণ, আমার দেহ। বিরিয়ানির মশলা বাটছি, সব জয়ত্রী, জয়ফল, কিশমিশ, যা যা আছে সব বাটতেছি, এভরিথিং এভরিথিং। কতই না মজা হবে, আমার সেতু খাবে, আমি চেয়ে চেয়ে দেখবো। আমার সেতু যত খাবে তত টসটসে হবে। একটু পানি লাগেনি, অনেক শক্ত হয়ে গেছে, তো একটু পানি নিলে নরম হয়। আমি রান্না করতে খুব ভালোবাসি, বিশেষ করে সেতুর জন্য। ও খাসি বিরিয়ানি খাবে, তো আমি বললাম আজকে আমি মেনুটা করি, তুমি অন্য কিছু করো। ও রুমে ঘর পরিষ্কার করতেছে, তো এই জন্য আর কি ওকে আর ডাকি নেই আমি আজকে। আজকে ওর সাথে আমি রাগ করছি না, আজকে ওর সাথে রাগ করাও যাবে না, কারণ ও খুবই আমাকে অনেক কাজ হেল্প করেছে। তো এই জন্য আর কি। এই তো এখন আমি পাটাটা পরে ধোবো, আমার বাটাটা শেষ হয়ে গেছে। এরপরে বিরিয়ানিটা বসাবো, কারণ আগে থেকে একটু মাখায় রাখলে জিনিসটা খুবই খেতে ফেভারেট হয়, খুব মজা হয়। এই জন্য চিন্তা করলাম যে না, আমি মাখায় রাখবো। মিনিমাম 1 ঘন্টা মাখায় রাখতেই হবে, তাহলে খাসির মাংসের ভেতরে সব কিছু মশলা ঢুকে যাবে আর রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। এখন আমি মেখে ফেলবো আমার বিরিয়ানির। দেখুন, একদম এইভাবে মাখাবেন, ম্যারিনেট করে ফেলবেন, যেটা বল ম্যারিনেট। হয়ে গেছে মাখামাখি খুব সুন্দরভাবে। এখন সরাতে ঢেকে রাখবো, মানে ঢাকনাতে ঢেকে রাখবো। আমি বলেছিলাম না আমি যে সেতুর জন্য খাসির বিরিয়ানি করব। তো এই যে তেল দিতেছি, তেল দিয়ে দিলাম, তেলটা মানে একটু বেশি হয়ে গেল। আচ্ছা, আমি কাপে কমে রাখতেছি, এটা নো প্রবলেম। তেলটা আমি একটু এটা তো কমে রাখবো, কারণ তেলটা বেশি হয়ে গেলে খাওয়া যায় না। তো মেবি একটু তেলটা একটু ঢেলে রাখি। বেশি হয়েছিল, খুব বেশি তেল খাওয়া ভালো না, গ্যাস্ট্রিক হবে। তো এই তো আমি তো দারচিনি ছেড়ে দেব আমার সেতুর জন্য, ঠিক আছে। তেজপাতা ছেড়ে দেব, খাবে। তারপর হলো যে পেঁয়াজ, বোতলটা কিন্তু সরা রাখি। আমি সব কিছু কমপ্লিট করে রেখেছি, যেমন আমি টক দইটা রেডি করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। সেতু তো খাবে, তো আমাকে তো দেখাতেই হবে, তাই না? এ তো মেবি পেঁয়াজ রসুন আগে থেকে সব কেটে রেখেছি আমি। আমি আবার খুব বেশি অ্যাক্টিভ হয়ে থাকি। আমার সেতু খাবে বলে কথা, তাই না? খুব মজা করে রান্নাটা হবে, আমার সেতু খাবে বলে। কয়েকটা রসুনের গোটা দিয়ে দেবো, এতে বিরিয়ানির ফ্লেভারটা খুবই সুন্দর হয়। একটু কয়েকটা রসুনের পর ছেড়ে দিলাম, এটা কাজ শেষ। আর আমার রাঁধুনি বিরিয়ানির মশলা ছাড়া চলেই না, বাট সেতু চলে না। লবণ নিতে হবে, লবণটা আমি বরাবর একটু আগে থেকে দিয়ে দিই, কারণ ভুলে যেতে পারি, কারণ ভুলে গেলে তো চলবে না।
আগে থেকে একটু পানি গুছিয়ে রাখলাম। আমি চালটাও আগে থেকে ধুয়ে রেখেছি। এই যে আমার হাঁড়িতে পোলার চাল, হাঁড়িতে, কারণ সব কিছু করে রেখেছি। আর হলো আমার এই তো লেবু, টক দই আমি বাসায় বানাই। আমি কখনো দোকান থেকে টক দইটা নেওয়া অ্যাকচুয়ালি পছন্দ করি না, কারণ বাইরে আমি চাই না আমার সেতু বাইরের জিনিস খেয়ে ওর কোনো সমস্যা হোক। কোনো সমস্যা মানে আমার সমস্যা। আমি টক দইটা আমি এই যে বাটিতে একটু দুধ আমি আগে থেকে নিয়েছি, একটু দুধটা আমার, ঠিক আছে, আগে থেকে দুধটা নিয়েছি আমি। আমি লেবু একবার ইয়ে করে রেখে একবার ইয়ে করে ফেলি, টক দইটা বানিয়ে ফেলি। এতে করে ফ্লেভারটা খুব মজা হয়, টেস্ট হয়। কারণ সেতু আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না। সেতু আমাকে আরও বলেছে, তোমাকে ছাড়া আমি কোনো পুরুষকে বিয়ে করবো না। আমি বললাম সেতুর জীবনের প্রথম পুরুষ এবং সেতু আমার জীবনের প্রথম ভালোবাসার মানুষ। হয়ে গেল টক দই বানানো, আমার বানিয়ে ফেলেছি। একটু আমি তো ঘোটা না দিলে হবে না। এই তোমার টক দই। এখন আমি যেটা করব, আপনাদেরকে খাসির মাংসটা আমি দেখিয়েছিলাম, এই সেই খাসির মাংস। এই তো এখন আমি ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সেই বিরিয়ানি এসেছে আর আমি খাওয়াবো না, এটা কোনো কথা হলো? 10টা না 5টা না, একটা মাত্র আমার ভালোবাসার মানুষ, তাই না? এটাকে এখন আমি কষতে দেব হালকা একটু। না আমি